প্রেগনেন্সিতে বারবার ইউরিন হচ্ছে। আচ্ছা, যদি বলি এটা নর্মাল না, এটা ইউটিআই। যদি বলি ইউটিআই থাকলেও কোনো সিমটম আপনার নেই, নাই থাকতে পারে সিমটম। আর যদি আনট্রিটেড থাকে তাহলে এটা গর্ভাবস্থা শুধু আপনার নিজের জন্য না, আপনার বাচ্চার জন্য রিস্ক হতে পারে। এইসব বিষয় কি ক্লিয়ার করা দরকার না? আজকের এই ভিডিওতে আমরা এই সবগুলো বিষয় ক্লিয়ার করব একদম। ইউটিআই এর এ টু জেড। ইউটিআই মানে কি? ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সোজা বাংলায় প্রস্রাবের ইনফেকশন। এই প্রস্রাবের ইনফেকশনের কারণ থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত যা যা জানা দরকার, যতটুকু জানলে আপনি সাবধান থাকবেন, যতটুকু জানলে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনি নিজেকে নিরাপদ রাখবেন, এই ব্যাপারে আজকে ইন ডিটেলস আমরা আলোচনা করব। ইউটিআই মানে ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে হচ্ছে প্রস্রাবের রাস্তায় কোনো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হওয়া। প্রেগনেন্সিতে এটা একটু বেশি হয়, মেয়েদের বেশি হয়, মেয়েদের প্রেগনেন্সিতে এটা সবচেয়ে বেশি হয়। এটার পিছনে কারণ আছে কয়েকটা। একটা হচ্ছে এই সময় হরমোনাল কিছু চেঞ্জ হয়। দুই নাম্বার, এই সময় আমরা মেয়েরা যারা আছি তারা লম্বা সময় প্রস্রাবটা ধরে রাখি, জমা রাখি, তার ফলে ইউরিনারি স্টেসিস হয়। আর একটা হচ্ছে এই সময় ইউটেরাসটা আকারে বড় হয় বাচ্চার জন্য, এই জন্য ব্লাডারের উপর একটা প্রেশার পড়ে, এই ব্লাডারের উপর প্রেশারের জন্য এটা হয়। তাই প্রেগনেন্ট উইমেনদের ইউটিআই রিস্কটা কিন্তু একটু বেশি। প্রেগনেন্সিতে মূলত আমরা তিন ধরনের ইউটিআই দেখতে পাই। একটা হচ্ছে অ্যাসিমটোমেটিক, যেখানে কোনো লক্ষণ থাকে না, কোনো জ্বালাপোড়া নেই, কোনো কিছু নেই। আমরা যখন রুটিন ইউরিনারেমি করতে দেই দেখি হচ্ছে পাসেলটা বেশি আসতেছে, এইটা একটা। আর একটা হচ্ছে সিস্টাইটিস, যেটা হচ্ছে টিপিক্যাল, যেখানে বার্নিং সেন্সেশন থাকে, আমাদের প্রস্রাবে জ্বালাপোড়া থাকে, বারবার প্রস্রাবের সময় ব্যথা হয়, গন্ধ থাকে, একটা দুর্গন্ধ, প্রস্রাবের নর্মাল গন্ধ না, একটা উটকো গন্ধ থাকে। থার্ডটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, সেটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস, যেটা হচ্ছে পিঠের দিকে ব্যথা চলে আসে। আর একটা জিনিস হচ্ছে এই সময়ের সাথে জ্বর থাকে, বমি হতে পারে। এই লাস্টেরটা কিন্তু অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে। এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই হাই কনসার্ন নিতে হবে, যদিও প্রেগনেন্সির সব ইউটিআইতেই কনসার্নটা একটু বেশি রাখা উচিত। ইউটিআই এর কিছু কমন সিমটম আছে, সেই সিমটমগুলো আমাদের ধরতে হবে। এটা প্রেগনেন্সি নন প্রেগনেন্সি দুই ক্ষেত্রেই সিমটমগুলো থাকে, তবে প্রেগনেন্সিতে হলে অবশ্যই একটু অ্যালার্ট বেশি থাকবেন। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রিকুয়েন্ট মিকচুরেশন, বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া, বার্নিংটা হলেই সমস্যা। নাম্বার থ্রি যেটা আছে সেটা হচ্ছে ইউরিন করতে যেয়ে ব্যথা, এমনিও তলপেটে ব্যথা। আর একটা হচ্ছে ব্যাড স্মেল, যে গন্ধটা নর্মাল যে ইউরিনের অ্যাসিডিক গন্ধ ওটা না। দুইটা রেড ফ্ল্যাগ থাকে। রেড ফ্ল্যাগটা কি? রেড ফ্ল্যাগের ব্যাপারে আমাদের একটু কনসার্ন থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যদি জ্বর থাকে আর ব্যথাটা যদি পিঠের দিকে চলে আসে, কারণ এই দুটা ইন্ডিকেট করে পাইলোনেফ্রাইটিস। কিছু কথা আমি রিপিট করতেছি বা বারবার বলতেছি, এটা এই জন্য যাতে আপনাদের ব্রেনে এটা সেভ হয়ে যায়। এবং এই ব্যাপারগুলো যদি হয়, এক মুহূর্ত দেরি করবেন না, দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা নিয়ে নেবেন। ইউটিআই এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যত আর্লি ট্রিটমেন্ট শুরু করবেন তত বেটার। আর এইটা যদি আনট্রিটেড রাখেন, মানে যদি চিকিৎসা না নেন, তাহলে গর্ভাবস্থা যদি হয় তাহলে শুধু বাচ্চার সমস্যা, মার সমস্যা, দুই দিকে একটা মারাত্মক সমস্যা হতে পারে। মার যে সমস্যা, মার ইরিটেশন, মার ইনফেকশন থেকে সেপসিসের দিকে চলে যেতে পারে। আর বাচ্চার ক্ষেত্রে এটা কি প্রবলেম করে? এটা প্রি টার্ম লেবার করে, অর্থাৎ সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। বাচ্চার ওজনটা কম হতে পারে, লো বার্থ ওয়েট। আর যখন সেভিয়ার ইনফেকশন হয়, তখন কিডনিতে চলে যখন যায়, তখন দেখা যায় যে এমন বাজে সিচুয়েশন হয় সেপসিসের দিকে গেলে যে মা বাচ্চা কাকে বাঁচাবো এটা নিয়েও দৌড়াদৌড়ি লেগে যেতে পারে। এটা সেভিয়ার কেসে হয়, কিন্তু এই পর্যন্ত আপনার যেতে দেওয়া উচিত না। তাই প্রেগনেন্সিতে ইউটিআই যত দ্রুত পারেন আপনি চিকিৎসা শুরু করবেন। ইউটিআই ডায়াগনোসিস করা কিন্তু আবার খুব সহজ, খুবই সহজ। দুইটা টেস্ট দিয়ে আমরা এটা সবকিছু কনফার্ম করে ফেলতে পারি। নাম্বার ওয়ান যে টেস্টটা আমরা রুটিনলি দেই সেটা হচ্ছে ইউরিন আরএমই বা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন। এইটাতে আমরা দেখতে পারি যে ইউরিনে পাস সেল আছে কিনা। যদি পাস সেল থাকে তাহলে আমরা বুঝি যে তার ইনফেকশনটা আছে। আর ইউরিন কালচারটা আমাদের জন্য হেল্পটা করে যে স্পেসিফিক কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা হয়েছে সেটা ধরতে হেল্প করে। যখন ব্যাকটেরিয়াটা আমরা ধরতে পারি তখন আমরা একদম প্রপার অ্যান্টিবায়োটিকটা দিতে পারি এবং দ্রুত রেসপন্স করে রোগী খুব দ্রুত ভালো হয়ে যায়। আচ্ছা, ইউটিআই হলে আমরা কি ট্রিটমেন্ট করবো? প্রেগনেন্সিতে যদি হয় সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিন্তু একটু কনসার্নিং। দেখেন, ইউটিআই মানে হচ্ছে একটা ইউরিনারি ইনফেকশন যেটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, তার মানে এটার জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করব। প্রেগনেন্সিতে সব অ্যান্টিবায়োটিক সেফ না। কোন কোন অ্যান্টিবায়োটিক সেফ না সেটার আমার ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। তো এখন আমরা বলবো যে কোন কোন অ্যান্টিবায়োটিক সেফ বা দেওয়া যায়। একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন গ্রুপের ড্রাগ আমরা দিতে পারি, সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ দিতে পারি, নাইট্রোফিউরান্টোইন ভেরি গুড ড্রাগ, কিন্তু এটা একদম লাস্ট টাইমস্টার আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। এই গ্রুপের ড্রাগগুলো ইউজুয়ালি প্রেগনেন্সিতে দেওয়া হয়। কোন রোগের জন্য কোনটা দিব সেটা কালচার সেন্সিটিভিটি করে আমরা শিওর হয়ে নিতে পারি। এবং এটা ডাক্তার চুজ করবে যে কার জন্য কত ডিউরেশনে লাগবে, কতদিন ডোজটা দিতে হবে, কত পাওয়ারে দিতে হবে। তাই এটা নিজে নিজে আবার চেষ্টা করবেন না। আর যে ড্রাগগুলো অ্যাভয়েড করার ওই ভিডিওটা দেখে নেবেন। তবে আমি দু একটা নাম তাও বলে দিই, আপনারা যাতে ভুলেও এটা না ইউজ করেন। আপনার টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন গ্রুপের ড্রাগ এবং ফ্লোরোকুইনোলোনস গ্রুপের ড্রাগ এটা ব্যবহার করবেন না। এটা থেকে অবশ্যই 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 বিরত থাকতে হবে। দ্যাট ইজ ওয়াই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক প্রেগনেন্সিতে আপনারা নেবেন না, কোনো সময় নেবেন না। প্রেগনেন্সিতে তো ভুলেও না, বাঙালিরা নেয়, এজন্য এটা এভাবে একটু সাবধান করে বলে দেওয়া। আচ্ছা, প্রিভেন্ট করার কি কোনো উপায় আছে ইউটিআই? দেখেন, ইউটিআই থেকে বাঁচার কিছু ইজি টিপস আমি এখন বলবো। সেই টিপসগুলো যদি আপনারা জানেন, আপনারা ইজিলি ইউটিআই থেকে
বাঁচতে পারবেন, প্রিভেন্ট করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে একটু বেশি পানি খেতে হবে, 2 থেকে 3 লিটার অন্তত দৈনিক পানি খেতে হবে। নাম্বার 2 যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রস্রাব ধরে রাখা যাবে না, প্রস্রাবের চাপ হলে অবশ্যই প্রস্রাবটা করে ফেলবেন। নাম্বার 3 হচ্ছে প্রপার হাইজিন মেনটেন করতে হবে। ওই যে আমি বারবার বলেছি যে সামনের থেকে পিছনে ওয়াশ, সামনের থেকে পিছনে ওয়াশ, অবশ্যই সামনের থেকে পিছনে ওয়াশ করতে হবে, পিছন থেকে সামনে না। আর কটনের কাপড় পরবেন, একটু ঢিলেঢালা কাপড় পরবেন, একটু ঢিলেঢালা কাপড় পরবেন, কটনের কাপড় পরবেন। আর ইন্টার কোর্সের পরে অবশ্যই প্রস্রাব করবেন, মানে হচ্ছে শারীরিক সম্পর্কের পরে অবশ্যই 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 প্রস্রাব করে নেবেন। এই কয়েকটা কাজ যদি করেন তাহলে ইউটিআই এর চান্স অনেক বেশি প্রিভেন্ট করা যায়, মানে ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। পরিশেষে যে কথাটা বলবো, প্রেগনেন্সিতে ইউটিআই কে ভুলেও হালকাভাবে নেবেন না। যত আর্লি ডিটেকশন করা যায় তত ট্রিটমেন্টটা করা ইজি, এবং যত দ্রুত আমরা ট্রিটমেন্ট করতে পারি আমরা একটা সেফ মাদার পাই, একটা সেফ বেবি পাই। ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই অবশ্যই লাইক করে নেবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং সম্ভব হলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।